নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। এক এক করে সবটাই তোমাদেরকে জানাবো। তার আগে একটাই রিকোয়েস্ট থাকলো সবার কাছে, এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, প্রথম যে আপডেটটা শেয়ার করব, মোহনবাগান দলের কোচ মলিনার যিনি বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন, সেই বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচের মা গতকাল মারা গেছে, যার কারণে সেই অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু তার দেশে ফিরে গেছেন এবং 4 দিন পরে আবার ভারতে আসবেন। তারপর কিন্তু মোহনবাগান দলের সঙ্গে আবার তিনি যোগদান করবে। এবার দেখো, তার এখন একটা খারাপ সময় যাচ্ছে, এখন কিন্তু তার পাশে দাঁড়ানোর দরকার এবং তার মায়ের আত্মার শান্তি কামনা আমরা অবশ্যই করি। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আশিস রায়। আশিস রায়ের বদলে এবার খেলবে কে? যদি 4 ডিফেন্সে মোহনবাগান দলের কোচ মালিনা একই ফরমেশনে 4 ডিফেন্সে খেলায়, তাহলে আশিস রায়ের রিপ্লেসমেন্ট কে হতে পারে? আশিস রায় 10 থেকে 12 দিনের জন্য মাঠের বাইরে রয়েছে, এটা তো একটা বড় নিউজ। এর পাশাপাশি আমি আরও একটা জায়গা থেকে শুনেছি যে শুধু 10 থেকে 12 দিনের জন্য নয়, তার বেশি দিনের জন্য কিন্তু তিনি মাঠের বাইরে থাকবেন। এবার দেখা যাক, সেটা আস্তে আস্তে যত দিন গড়াবে তত আরও পরিষ্কারভাবে জানা যাবে। কিন্তু আশিস রায়ের রিপ্লেসমেন্ট মানে আশিস রায়ের বদলে খেলবে কে ওই পজিশনে? 3 ডিফেন্সে খেললে সেটা আর আলাদা ব্যাপার, 3 ডিফেন্সে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কিন্তু 4 ডিফেন্সের যে ডিফেন্সটা তৈরি হয়েছিল, মোহনবাগান দলের সেরা ডিফেন্স তৈরি হয়েছিল, সেখানে আশিস রায় চোট পাওয়ার ফলে কিন্তু একটা বড়সড় ভাঙন ধরলো 4 ডিফেন্সে। এবার আশিস রায়ের জায়গায় খেলবে কে? তো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে দীপক টাংরি। দীপক টাংরি মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ড প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো। তো আমার মনে হয় যে আশিস রায়ের বদলে দীপক টাংরিকে যদি রাইট ব্যাক পজিশনের প্লেয়ার হিসেবে খেলানো হয়, তাহলে হয়তো কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে এবং আশা করা যায় যে ভালোই খেলবে, এমন খারাপ খেলবে না, কারণ দীপক টাংরির মধ্যে সেই পোটেনশিয়াল আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দীপক টাংরিকে খেলানো উচিত। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করা রয়েছে এই ভিডিওর সবশেষে, সেটা হচ্ছে মোহনবাগান দল এই সিজন শুরু হওয়ার আগে যাদের যাদের চেয়েছে মোটামুটি তাদের সবাইকেই এনে স্কোয়াডটাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী করেছে, কিন্তু তারা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিক করেনি, ঠিকঠাকভাবে প্লেয়ার আনেনি, যেটা নিয়ে কিন্তু এখন আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আগামী দিনেও হয়তো সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু আমাদের নয়, বিশেষ করে কোচকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে। হয়তো সেই সমস্যার সমাধান আছে, রিজার্ভ টিমের ফুটবলার কিছু আছে, কিন্তু রিজার্ভ টিমের ফুটবলার তারা ইয়ং ফুটবলার, তো সেইভাবে ভরসা দিতে পারবে কি পারবে না সেটা নিয়েও তো একটা প্রশ্ন থাকছে। তো যে সমস্যার সম্মুখীন হতে পারে আগামী দিনেও বা এখন হয়েছে, সেটা হচ্ছে ডিফেন্সে 4টে প্লেয়ার যারা খেলছে, প্রথমত 2টো সেন্টার ব্যাক খেলছে বিদেশি ডিফেন্ডার, সেখানে যদি একটা ভারতীয় ভালো ডিফেন্ডার থাকতো সেন্টার ব্যাক খেলার জন্য, তাহলে ওখানে একটা অপশন কমে যেত বিদেশির ক্ষেত্রে, কিন্তু বাধ্য হয়ে এখন 2টো বিদেশি খেলাতে হচ্ছে যেহেতু ভালো সেন্টার ব্যাক নেই। তো এটা একটা বড় সমস্যা ছিল, কিন্তু এখন সেই সমস্যার সমাধান কি, সেটা হচ্ছে 2টো সেন্টার ব্যাক খেলাতে হচ্ছে। এবার লেফট ব্যাক পজিশনের কথা যদি বলি, তাহলে শুভাশিস বোস রয়েছে একমাত্র লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। অবশ্যই তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে আমানদীপ, সুমিত রাঠি এরা আছে, কিন্তু সেইভাবে তো ভরসা দিতে পারবে না, কারণ তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কম বেশি। তো এটা একটা বড় সমস্যা, মানে শুভাশিস বোসের কিছু হলেই বড় সমস্যার মুখে পড়ে যাবে আবার। এছাড়া রাইট ব্যাক পজিশনেও ওই সেম প্রবলেম রয়েছে। আশিস রায় একমাত্র রাইট ব্যাক পজিশনের প্লেয়ার যিনি কিনা আছেন, এবার তিনি চোটের মধ্যে পড়ে গেছেন। এখন প্রশ্ন আমাদের একটাই উঠছে যে ওই জায়গাটায় খেলবে কে? তো এই যে 4টে ডিফেন্সে 4টে ডিফেন্ডারের ক্ষেত্রে এক একটা পজিশনে মানে এক একটা জায়গাতে একটাও ব্যাকআপ প্লেয়ার মোহনবাগান দল গঠনের সময় নেয়নি, এটাই হচ্ছে বড় সমস্যা। আর এই সমস্যা সম্মুখীন কিন্তু এখন আমাদের বারবার হতে হচ্ছে। ধরো চোট ছাড়াও যদি আমরা কাঠ সমস্যার জন্য এই 4জন ডিফেন্ডারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যদি কোনো 2জন প্লেয়ারকে না পায়, তাহলে মলিনা কী করবে? এটাও কিন্তু ভেবে দেখতে হবে। তো সবার আগে একটাই কাজ করতে হবে, এখন এই সমস্যার সমাধান যদি করতে হয়, সেটা হচ্ছে ব্যাকআপ প্লেয়ার নিয়ে আসতে হবে। আর সেই ব্যাকআপ প্লেয়ার সই করতে গেলে নেক্সট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে টার্গেট করতে হবে, সেখানে প্লেয়ার সাইনিং করাতে হবে।
হ্যাঁ বন্ধুরা, প্লেয়ার সাইনিং না করালে কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু এরকম নড়বড়ে থেকেই যাবে। কারণ এই যে 4টে ডিফেন্ডার খেলছে 4 ডিফেন্সে, এরা যে প্রতিদিন পুরো 19-20টা ম্যাচ খেলে যাবে এমন নয়। কারোর চোট সমস্যা হবে, কারোর কার্ড সমস্যা হবে, কারোর পার্সোনাল সমস্যাও হতে পারে যে এই কারণে খেলতে পারছে না, এরকম সমস্যা হবেই। তখন তুমি কি করবে মলিনা এবং ম্যানেজমেন্ট তখন কি করবে, কিভাবে ম্যাচ, তখন তো ডিফেন্স আরও কমজোর হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্যাকআপ প্লেয়ার সই করানো, বিশেষ করে আশিস রায়ের ব্যাকআপ প্লেয়ার শুভাশিস বোস। ডিফেন্সের 2 ডিফেন্ডার অ্যালবার্তো রদ্রিগেস এবং টম এলডেড ওখানে যদি না পাওয়া যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আশিস রায় এবং শুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার অবশ্যই নিতে হবে। আমরা এখন অনেক প্লেয়ারকেই দেখছি যারা গত বছর আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তারা এখন অন্যান্য টিমের রিজার্ভ টিমে বসে রয়েছে, তারাও কিন্তু সুযোগ পাচ্ছে না। তারা কিন্তু গত বছর দুর্দান্ত খেলেছে, এমন লেফট ব্যাক এবং রাইট ব্যাক আছে অনেক প্লেয়ার। তো তাদেরকে টার্গেট করুক, তাদেরকে টার্গেট করে নিয়ে আসুক প্লেয়ার সই করিয়ে। কারণ এই বছর না করলেও তোমার সামার ট্রান্সফার উইন্ডোতে তো অবশ্যই ব্যাকআপ প্লেয়ার নিতেই হবে। তো সেটা যদি আমি আগেই করি তাহলে আমাদের টিমের ব্যাকআপ প্লেয়ার থাকলেও টিমটা আরও শক্তিশালী থাকবে। কিন্তু এটা নিয়ে এখন ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে। আর এটা আমরা চোখে দেখছি, কারণ আশিস রায় নেই, আজকে প্রশ্ন উঠছে যে কাকে খেলাবে। এরপরে যদি শুভাশিস বোস না থাকে তাহলে তুমি ওই জায়গাটাতে কাকে খেলাবে। তো এইগুলো অটোমেটিক চলে আসছে মাথায় যে কিভাবে কি তাহলে ডিফেন্স ঠিক থাকবে। আক্রমণ ভাগ মাঝমাঠ নিয়ে কোনো প্রশ্ন থাকছে না, ওখানে অনেক প্লেয়ার আছে খেলার, কিন্তু এই ডিফেন্স জায়গাটাই কিন্তু মোহনবাগান দল ঠিকঠাক গঠন করতে পারেনি, ঠিকঠাক দল গঠন করতে পারেনি, এটা কিন্তু মানতেই হবে। তো সেই মতোই চিন্তাভাবনা হয়তো করছে বা করবে ম্যানেজমেন্ট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, সেইভাবেই মাঠে নামবে এবং ব্যাকআপ প্লেয়ার অবশ্যই সই করাবে। তো এই কথাগুলো যেটা বললাম সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও।